হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এআই দিয়ে ব্লগিং করে টাকা ইনকাম করার কোর্সের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই আমরা আমাদের ডিজিটাল ইনকাম ল্যাব বিডি ইউটিউব চ্যানেলে 3টা ভিডিও আপলোড করে ফেলেছি, অর্থাৎ এআই ব্লগিং কোর্সের 3টা পার্ট আপলোড করা হয়ে গেছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে সুন্দর একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো অলরেডি ভিউয়ার্স, আমরা গত পর্বে দেখেছি কিভাবে থিম চেঞ্জ করতে হয় ওয়েবসাইটের এবং লোগো চেঞ্জ করতে হয়। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে আসি তাহলে আমাদের ওয়েবসাইটটির বর্তমান অবস্থা রয়েছে এই রকম। তো আমরা যদি সরি ভিউয়ার্স, আমরা যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থাটা দেখতে পাচ্ছি। তো এখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছু তাদের নামে রয়েছে, এগুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো এইগুলো আমরা পরে চেঞ্জ করব, তার আগে আমাদের ওয়েবসাইটে মিনিমাম 10 থেকে 15টা পোস্ট করতে হবে। তো সেটাই আমরা দেখব যে আজকে আমরা কিভাবে পোস্ট করব, অর্থাৎ আর্টিকেল লিখব ওয়েবসাইটে। তো এর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন, এই যে এখানে নিচে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার আমি যদি একটু ডেস্কটপ সাইটে করে নেই জিনিসটা তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো এই যে ডেস্কটপ সাইটে করলে এখানে দেখেন সব কিছু অপশন রয়েছে আপনার গুগল ডক্সের মতো। এখানে কিন্তু সব কিছু আপনি সুন্দরভাবে পোস্ট করতে পারবেন। তো আমরা যেহেতু ভিডিওতে আপনাদের বলেছি যে আমরা এআই দিয়ে ব্লগিং করে, অর্থাৎ এআই দিয়ে পোস্ট জেনারেট করে আমরা ব্লগিং করব। তো সের জন্য আমরা চলে আসব চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আমরা চলে আসলাম। চলে আসার পর আমরা এখান থেকে একটা নিউ চ্যাট নেই। তো আমরা এখন এখানে কিছু প্রম্পট দিব, এই প্রম্পটগুলো আপনারা আমার ভিডিও দেখে কপি করে দিতে পারেন। তো আমরা এখানে দেই ডিজিটাল ইনকাম ল্যাব বিডি আমার ব্লগ সাইটের জন্য 15টা, 15টা না, আমরা 20টা পোস্ট নিই, যে 20টা আর্টিকেল আইডিয়া দাও। আমরা এইভাবে প্রথমে এসে চ্যাট জিপিটিকে এটা বলবো। তো তারপর এখানে সে আমাদের 20টা আর্টিকেল দিচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু 20টা আর্টিকেল দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এই যে প্রথম যে আর্টিকেলটা আমরা এটা কপি করব, টাইটেলটা যে 2026 সালে এআই দিয়ে ব্লগিং করে আয় করার সম্পূর্ণ গাইড। তো আমরা এখন বলবো এই টপিকে ডিটেলস হিউম্যান হিউম্যান রাইটিং দিব আমরা, হিউম্যান রাইটিং এর মতো একটা বড় আর্টিকেল লিখে দাও। আমরা দিয়ে দিব যে এসিও করে। তো এইভাবে আমরা যদি দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সে সম্পূর্ণ আর্টিকেলটা দিয়ে দিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একে সব কিছু দিয়ে দিচ্ছে। তো এইভাবেও কিন্তু আমরা আর্টিকেলগুলো পোস্ট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু চলে আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। তো আমরা চাইলে এখন এটা কপি করে আমাদের ওয়েবসাইটে কিন্তু পেস্ট করতে পারি। এই দেখুন আমরা যদি এটা কপি করি, এখন কপি করে আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এখানে দেখতে পাচ্ছেন একটা সব কিছু কিন্তু ডিটেলস চলে আসছে। তো আমরা যদি একটু আর্টিকেলটা আপনাদের পড়ে দেখাই, এই যে 2026 সালে এআই দিয়ে ব্লগিং করে আয় করার সম্পূর্ণ গাইড বিগিনার টু প্রো। এআই ব্লগিং কি, এআই ব্লগিং কেন এত জনপ্রিয়, তারপর এআই ব্লগিং শুরু করতে কি কি লাগবে,
প্রয়োজনীয় কী কী জিনিস লাগবে, একটি ডোমেইন নেম লাগবে, এআই টুলস লাগবে, এআই দিয়ে বড় আর্টিকেল লেখার সঠিক পদ্ধতি, কিওয়ার্ড রিসার্চ, তারপর এআই প্রম্পট লাগবে। স্টেপ 3 হচ্ছে হিউম্যান এডিট লাগবে, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার কৌশল লাগবে, হেডিং ব্যবহার করতে হবে। তারপরে এখানে আপনার মানে এক কথায় সব কিছু যে ডিটেলস একবারে সুন্দরভাবে কিন্তু সে একবারে এমনভাবে দিছে যা বলার বাইরে। এখানে দেখতে পাচ্ছেন একবারে পুরো প্রফেশনাল মানের সে কিন্তু দিয়ে দিছে একবারে। তো যাই হোক, আমরা এখন এই টাইটেলটা এখান থেকে কপি করে নেই, আমরা এটা কাট করে নিব, আমরা ওখানে টাইটেলটা রাখবো না। তো আমি এখান থেকে উপরে যে হ্যাশট্যাগ সরি ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমরা কেটে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এক মিনিট ওখানে থাক, আমরা ওখানে কারণ আমরা ওখানে একটা ইমেজ ইউজ করব। তো আমরা এখানে যে টাইটেলে যাব, যে আমাদের যে টাইটেলটা এই টাইটেলটা এখানে পেস্ট করে দিব, দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওই যে আমরা টাইটেলটা ওখানে পেস্ট করে দিছি। এবার আসি লেভেল। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে আর্টিকেল লিখবেন এবং কিভাবে টাইটেল লিখবেন। এখন পিকটা আগে আমরা এখানে জেনারেট করে নিয়ে আসি। তো সব কিছুই কিন্তু আমরা পিক এআই দিয়ে জেনারেট করব। আমরা এখন একে যদি প্রম্পট দেই যে এখন আমাকে এই পোস্টের জন্য একটা ইমেজ দাও, এটা লিখলেই কিন্তু এআই আমাদের একটা ইমেজ এখানে ক্রিয়েট করে দিবে। তো এআই দিয়ে কিন্তু বর্তমানে এই পোস্ট করা তারপরে আর্টিকেলগুলো লেখা খুব ইজি হয়ে গেছে, এবং একবারে হিউম্যান অর্থাৎ মানুষের মতো তার আর্টিকেল লিখে দিতে পারে বর্তমান সময়ে। তো যাই হোক, আমরা এখানে একটু ওয়েট করি, ওয়েট করলেই কিন্তু আমাদের যে ইয়াটা আসবে সেটা চলে আসবে। অলরাইট ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর্টিকেলটার জন্য যে পিক সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের সেই ব্লগার সাইটে চলে যাব, অর্থাৎ যেখানে আমরা পোস্ট করতেছিলাম। তো এখন আমরা এই যে উপরের এই বাটনটাতে বার মানে পোস্টার লাইনটা নিয়ে আসবো। আসার পর এখানে ইমেজ আপলোড করার জন্য আমরা একটু এখান থেকে একটু ডানে যাব, যাওয়ার পর এখানে থ্রি ডট অপশন রয়েছে। এই থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখান থেকে ইমেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আমরা পিকটা আপলোড করে দিব। অলরাইট ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের ইমেজটা আপলোড করা হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড করা হয়ে গেছে, এবং এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই সেটিংয়ে ক্লিক করব আমরা। সরি ভিউয়ার্স, এই যে সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা লার্জ করে দিব, লার্জ করে আপডেটে ক্লিক করব। বাস, তাহলে কিন্তু আমাদের কাজ ওকে। তো কিভাবে আমরা আর্টিকেল লিখবো এআই দিয়ে এবং কিভাবে আর্টিকেলটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি। এবং এই আর্টিকেলটি পোস্ট করার জন্য যে পাবলিশ অপশন রয়েছে, এই পাবলিশে ক্লিক করলেই কিন্তু আমাদের আর্টিকেলটি পোস্ট হয়ে যাবে। আর এখানে যে লেভেলস, পাবলিশ অন প্রেম, পারমালিঙ্ক, লোকেশন, সার্চ ডিসক্রিপশন অপশন, এই কয়েকটা বিষয় আমরা পরবর্তীতে জানবো আর একটা আর্টিকেল যখন আমরা লিখবো তখন। তো আপাতত এতটুকুই আমরা জানি, বা এতটুকুই আমরা রাখতেছি আজকের ভিডিওটাতে, কারণ অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। তো এখন এই আর্টিকেলটি পোস্ট করার জন্য জাস্ট এই পাবলিশড অপশনে একটা ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে কিন্তু আপনার আর্টিকেলটি পোস্ট হয়ে যাবে। তো আমরা যদি এখন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ভিউ ব্লগ অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাতে যদি ভিজিট করি, তাহলে এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর্টিকেলটা চলে আসছে এবং পোস্ট হয়ে গেছে। এবং আর্টিকেলটা যদি আমরা ওপেন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একে সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসছে। এখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে সবগুলো ডিটেলস কিন্তু চলে আসছে। তো অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।